নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। প্রায় 3 মাস পর আমি ছাদে উঠে গাছগুলো দেখে মোটামুটি কান্না পাচ্ছে, যেহেতু অপারেশন হওয়ার পরে আমি 3 মাস বেড রেস্টে ছিলাম। আজকে দুপুরে হঠাৎ উঠে দেখছি যে গাছগুলি করুণ অবস্থা। তার মধ্যে আমার এই পর্তুলিকাগুলো দেখে যেন কিছুটা স্বস্তি। যেমন দেখুন কি পরিমাণে ফুল, যেগুলো টাইম ফুল বলে, কিন্তু টাইম চলে যাওয়ার জন্য এই ফুলগুলো অনেকগুলো মরে গেছে বা শুকিয়ে গেছে। এটা ঠিক আবার সকাল 10টা থেকে 11টার মধ্যে পুরোভাবে আবার প্রস্ফুটিত হবে। যদি সময় পাই আবার অন্য দিন আমি ভিডিও করে দেখাবো। আস্তে আস্তে চলে যায় আমার ক্যাকটাসগুলোর দিকে, যেগুলো এখন ক্যাকটাসের থেকে আগাছায় ভর্তি, যার পরিষ্কার করার মতো পরিস্থিতি আমার নেই। দেখুন এগুলোতে ক্যাকটাসগুলো পুরো দেখা যাচ্ছে না, আগাছায় ভর্তি হয়ে গেছে। এগুলো বল ক্যাকটাস, যেগুলো ফুল বেরোচ্ছে। এটা হচ্ছে কঙ্ক, যেটা লাগানো আছে। কঙ্কটা আস্তে আস্তে বড় হচ্ছে, একটি টবেই আছে। তারপরে এই যে সেই পাতাবিহীন গাছ, যার কোনো পাতা নেই, এইভাবেই সবুজ হয়ে থাকে। এটা অনেক দিন পর দেখলাম, বেশ মোটা হয়েছে এবং একটু বড়ও হয়েছে। পাতাগুলো কিছুটা ছেটে দিতে হবে, কদিন পরে করবো আস্তে আস্তে, এখন উপায় নেই। এটা কেটে দিয়েছিলাম, আবার নতুন কাণ্ড বেরোচ্ছে। কারণ ক্যাকটাসগুলো পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে, তাতে দেখা যাচ্ছে না। এগুলো সব বেশিরভাগই ছাদে আছে, এগুলো আমার ক্যাকটাস। অন্যান্য গাছগুলোকে কিছু আমি নিচে নামিয়ে দিয়েছি, কিছু গাছ মরে গেছে। এটা নতুনভাবে লাগিয়েছিলাম, কিন্তু সবগুলোই বেঁচে আছে। যেগুলো এই রকম বড় বড় রূপ নিয়েছে, কিন্তু আগাছায় ঢেকে যাওয়ার জন্য দেখা যাচ্ছে না। প্রতিটা টবেরই একই অবস্থা, প্রতিটা টবে একই অবস্থা, আগাছায় ভর্তি। এটাকে কাটিং করে লাগিয়েছিলাম, নিচে নতুন কাণ্ড বেরোচ্ছে। এটাকে নতুনভাবে লাগিয়েছি, বেঁচে গেছে। এটা এখন এতেও আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। আস্তে আস্তে পরিষ্কার করব। এবার চলে যাই আমার ড্রাগনের দিকে। ড্রাগন আমার না জানতেই বা আমার অজান্তেই দেখুন কতকগুলো ফুল বেরিয়েছে। প্রচুর পরিমাণে এবার ড্রাগন আসছে। এগুলো বড় বড়, এরপরে দেখুন ছোটোগুলো বেরোচ্ছে। জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা, আমিও ঠিক বুঝতে পারছি না। চোখে কালো চশমা দিয়ে আছে, এখনও চশমা খোলার অনুমতি পাইনি ডাক্তারবাবুর কাছ থেকে। তা সত্ত্বেও আমি ছাদে উঠে এসে এগুলো করছি, না থাকতে পেরে। দেখুন প্রতিটা ডগায় ফুল নিচ্ছে, প্রতিটা ডগায় ফুল আছে। প্রচুর পরিমাণে ড্রাগন হওয়ার কথা। যখন প্রস্ফুটিত বা ফুল পরিপূর্ণ হবে, তখন আমি আবার ভিডিও করে দেখাবো। এটা গেল আমার ড্রাগন গাছ। দেখুন পরিচর্যা নেই বললেই চলে, পুরো সব আগাছায় ভর্তি টবগুলো। তারপরে চলে যাই আমি যার জন্য আজ ভিডিও করলাম। এটা দেখুন এই পরিমাণ গাছ একটা টবে হয়েছিল, ভেতর থেকে প্রচুর পরিমাণে মরে যাচ্ছে, যার জন্য একে তুলে আবার নতুনভাবে আমি টবে বসানোর চেষ্টা করছি। এইভাবে রূপ দিলাম। নতুন এই টবেই ছিল, এটা একটা টায়ারের টব। এটা এই পরিস্থিতিতে রাখলাম, জানি না কটা হবে, কটা মরবে। তো এখন বর্ষাকাল চলছে, অগ্রিম বর্ষা।
আশা করি গাছগুলো লেগে যাবে। তাহলে এগুলোকেও আমি নিচে রেখে দেবো, কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নিতে পারেন। এটা হচ্ছে রক্তগাঁদার গাছ। এই টবটিকেও ঠিক এইভাবে কেটে কিছু বাদ দিয়ে আবার নতুনভাবে আমি লাগাবো। আজকে সম্ভব হবে না, কয়েকদিন পরে। যাই হোক, এই হচ্ছে আমার ছাদের পরিস্থিতি। অনেক দিন পরে ভিডিও করতে পেরে ভালো লাগছে। আপাতত এতগুলো গাছ বাদ গেল, যার জন্য দেখুন অ্যালোভেরাগুলোও একদম পুরো টব পরিপূর্ণ হয়ে গেছে। অ্যালোভেরা কিছু এটা নিচে বাগান করেছি, সেই বাগানেও প্রচুর পরিমাণে আছে, যার জন্য অ্যালোভেরা যেভাবে আছে থাক, এবং কিছুদিন পরে আস্তে আস্তে এগুলোকে সব পরিষ্কার করব। এটা হচ্ছে ছোটো এলাচ, যেটি গাছটি মরে যেতে বসেছিল।